সো আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখা যাবে কি যে আমার এখানকার যে প্রেসারের পার্থক্যটা অর্থাৎ ডেল পি বা P2 - P1, এটা হচ্ছে আমার ডেল পি। এটার সাথে আমার গুণ হবে কি, যে পাই আর স্কোয়ার অর্থাৎ পাই ওয়াই স্কোয়ার। দেখেন, তাহলে আমার পি ইন্টু এ, অর্থাৎ এটা আমার মেইন ফোর্স, এফ ইজ ইকাল টু পি এ। ওকে, তাহলে P2 - P1 ইজ ইকাল টু পাই ওয়াই স্কোয়ার। আর আমরা যেহেতু একটা সিলিন্ডার নিয়ে কাজ করতেছি, সো সিলিন্ডারের পরিধিটা কি, 2 পাই ওয়াই, অর্থাৎ 2 পাই আর বা 2 পাই ওয়াই। আর যেহেতু এটার হচ্ছে লেন্থ কত এল, তার আমি এটাকে, অর্থাৎ সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র 2 পাই ওয়াই এল। এবং এটার যে ফ্রিকশন, এই ফ্রিকশনটা ধরে নিলাম আমরা টাউ, যেখানে ধরে নিলাম যে টাউ ইজ ইকাল টু মিউ DU/DY, এটা ধরে নিলাম মেবি। ওকে, তাহলে দেখেন আমরা যদি এটাকে এইগুলা ক্যান্সেল আউট করি তাহলে আমরা ফাইনালি কিন্তু এখানে কি পেয়ে যাব, যে মিউ DU/DY, এটা সমান আসবে কত, P2 - P1 ডিভাইডেড বাই এল ইন্টু Y/2। অর্থাৎ এটাকে আমি এটাতে কনভার্ট করে লিখলাম, তাহলে আমার এটা আসে, তাই না? তো এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি উভয় পাশে, ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো দেখেন, আমি মিউটাকে এই পাশে পার করে নিচ্ছি, মিউটাকে ওইদিকে পার করে নিই, তাহলে আমার আসবে কত, যে ইউ সমান চলে আসবে কত, P2 - P1, মিউ কিন্তু নিচে চলে আসছে। সো নিচে যদি মিউ চলে আসে তাহলে চলে আসবে কত, 1/2L মিউ। এবং আসবে কত দেখেন, আমার Y/DY। ঠিক আছে, আমি এটাকে কি করলাম, একটু সাজিয়ে লিখলাম আর কি। লেখার পরে উভয় পাশে আমি ইন্টিগ্রেট করে দিচ্ছি আর কি। উভয় পাশে যদি আমি এখন ইন্টিগ্রেট করে দিই তাহলে দেখেন আমার এই মানটা চলে আসবে। এখান থেকে আমরা পাবো কি, ওয়াই কে ইয়ে করলে আমরা কি পাবো, Y² / 2, তাহলে 2 নিচে আর উপরে Y²। জাস্ট এইটুকুই পার্থক্য এখানে। তাহলে চলে আসবে কত, যে P2 - P1 ইন্টু P2 - P1 ইন্টু 1/4 মিউ L Y² প্লাস সি। এখানে এখানে আমার হচ্ছে সিটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমি এখান থেকে ফাইনালি কি পাইলাম, যে আমার যে ইউটার মান আসতেছে কত, P2 - P1 ইন্টু 1/4 মিউ L Y² প্লাস সি। এখানে আমার ইউটা কিন্তু বেগ, এটা মাথায় রাখবেন, যে আমার এটা ইউ, এটা হচ্ছে বেগ। এখন যখন আমাদের আম, আম, পূর্ববর্তী অবস্থা থাকে, অর্থাৎ ইনিশিয়ালি আমরা বলতে পারি, ইনিশিয়ালি ইনিশিয়ালি কিন্তু আমরা বলতে পারি যে ইউ ইজ ইকাল টু জিরো। পূর্ব অবস্থা ইউ ইজ ইকাল টু জিরো, তাহলে আমরা যখন জিরো বসাবো তখন আমরা এখান থেকে সি এর মান পেয়ে যাবো কত, সি এর মান পাবো হচ্ছে -P2 - P1 A² ডিভাইডেড বাই 4L M, সরি 4L মিউ, 4L মিউ, এটা আমরা পেয়ে যাবো। তাহলে আমার যে 3 নম্বর সমীকরণ ছিল, সেই 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, যে ইউ সমান সমান P2 - P1 ইন্টু 1/4 মিউ L প্লাস সি এর মান কত পাইছি, আমরা সি এর মান এখানে বসাবো,
বসিয়ে আমরা পাবো ফাইনালি ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা সি এর মান সহ যদি লিখি আমরা এখানে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে। এখন যদি ফর ম্যাক্সিমাম ভ্যালোসিটি, যদি ম্যাক্সিমাম ভ্যালোসিটি কত হবে, ম্যাক্সিমাম ভ্যালোসিটির ক্ষেত্রে আমরা ঠিক মিডিলের ফ্লো, মিডল বরাবর ফ্লো হবে। সো মিডল বরাবর আমরা যদি বলি ভেলোসিটি কত, আমরা জানি ভেলোসিটিটা সর্বোচ্চ, কিন্তু যদি বলি ভেলোসিটির চেঞ্জ কত, মিডিলে যেহেতু আমার সর্বোচ্চ মান চলে আসছে, তার মানে ভেলোসিটি চেঞ্জিংটা কিন্তু জিরো। অর্থাৎ আমার ডিডি ওয়াই অফ ইউ, অর্থাৎ আমার ভেলোসিটির যে পরিবর্তনটা সেটা কিন্তু জিরো, তাই না? তাহলে আমরা এখানে যে মানটা পাইছি সেই মানটা আমরা বসিয়ে দিই। ডিডি ডিডি ওয়াই অফ, তাহলে ডিইউ বাই ডিওয়াই, আমরা ডিইউ বাই ডিওয়াই এর মান কত পাইছিলাম, যে P2 - P1, অর্থাৎ 2 নম্বর সমীকরণ আপনারা দেখবেন এটা, P2 - P1 1/4 μ L। এটার মান কত, সরি এখানে টু টু ওয়াই বাদ গেছে, 2y = 0। ওকে, × 2y = 0। তাহলে এখানে আমার হচ্ছে ওয়াই সমান কত, ওয়াই সমান 0। ঠিক আছে। আর ইউ ম্যাক্স, যদি আমার ভেলোসিটিটা কাউন্ট করি যে ইউ ম্যাক্স তাহলে কত, আমার ইউ ম্যাক্সটা হবে যে P2 - P1 ইন্টু 1/P2 - P1 ইন্টু 1/4 L μ ইন্টু 0 মাইনাস, আমার ওয়াই এর মান কত, 0, তার 0 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, ফাইনালি আমরা কি পাবো তাহলে, ফাইনালি আমরা পাচ্ছি যে P1 - P2 / 4 L μ স্কোয়ার। এটা আমার হচ্ছে কি ম্যাক্সিমাম ভেলোসিটি, তাই না? ম্যাক্সিমাম ভেলোসিটির মান, ম্যাক্সিমাম ভেলোসিটি এটা, ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, আমরা এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে গেলাম। এখন আমার প্রশ্ন ছিল যে দ্য রেট অফ ভলিউম অন ফ্লাক্স, দ্য রেট অফ ভলিউম অন ফ্লাক্স। তাহলে আমরা যদি এটা রেট বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যদি এখন এটা রেট বের করতে চাই, দ্য রেট অফ ভলিউম অন ফ্লাক্স কি হবে, এটা কিন্তু আমরা যদি কিউ দ্বারা ইন্ডিকেট করি তাহলে কিউ আসবে সামেশন অফ A to 0 2πy du ইন্টু ইউ। এখানে আমার ইউটা কিন্তু ভেলোসিটি, তাই না? আর এটা হচ্ছে কি, যে ফ্লাক্স বলতে বোঝাচ্ছে যে প্রতি ইউনিট টাইমে কতটুকু পানি পড়বে এখান থেকে। একটু বাংলা লিখে দিচ্ছি যে প্রতি ইউনিট টাইমে, এটা 1 সেকেন্ড হতে পারে বা 1 মিনিট হতে পারে, প্রতি ইউনিট টাইমে, ইউনিট টাইমে, টাইমে কতটুকু পানি পড়বে এখানে, কতটুকু পানি পড়বে সেই পরিমাণটা। তো আমি যদি এটাকে এখন একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখেন, যে A to 0 2π, আর ওয়াই এর মান আমরা বের করছি, ইউ এর মান বের করছি, আমরা সবগুলো মান এখানে বসাবো। যে আমরা P2 - P1 / 4 L μ ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার
ওয়াই ডি ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো P2 - P1, কমন নিয়ে নিচ্ছি এটা, পাই ডিভাইডেড বাই 2L মিউ সামেশন অফ A to 0 ওয়াই কিউব। ওয়াই দিয়ে ওয়াই গুণ হয়েছে, তার মানে ওয়াই কিউব মাইনাস A² ওয়াই ডিওয়াই। ঠিক আছে। তো এখান থেকে আমাদের মানটা চলে আসতে আসতে কত, পাই A⁴ P1 - P2 ডিভাইডেড বাই 8 μL। আচ্ছা, এটাই হচ্ছে আমার কি, প্রতি ইউনিটে ফ্লো হওয়া পানির পরিমাণ। এটা পাইপ দিয়ে প্রতি ইউনিটে ফ্লো হওয়া পানির পরিমাণ। এরপরে আমরা এখান থেকে বিস্ফোরণ, ওই যে পানির যে বিস্ফোরণের বিষয়টা আসতেছে ওইটা ক্যালকুলেট করতে পারবো। আবার আমরা হচ্ছে আম, আচ্ছা, আমি এইটাকে একটু আরো ডিফাইন্ড ওয়েতে করার চেষ্টা করতেছি, যে এটা একটা নিয়ম গেল। আমি চাইলে এটা আরো অন্যভাবে করতে পারি, তাই না? দেখি আর কি কি নিয়মে করা যেতে পারে। যে আমি আম, আমরা শিখেছি হচ্ছে ন্যাভিয়ার স্ট্রোক ইকুয়েশন। ন্যাভিয়ার স্ট্রোক ইকুয়েশন আমরা শিখেছি। তো দেখা যাচ্ছে কি, যে আমরা যদি ন্যাভিয়ার স্ট্রোক ইকুয়েশনটা লিখি, ন্যাভিয়ার স্ট্রোক ইকুয়েশনটা যদি আমরা লিখি, তাহলে দেখা যাবে আমার ইকুয়েশন আছে 1/r ddr অফ r dv/dr, এটা ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই মিউ dp/dx। ঠিক আছে। এখানে আমার এইগুলা কি বলতেছে, আম, আমরা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখতেছি, যে আমাদের যে ফ্লোটা, এই ফ্লোটা কিন্তু স্টেডি, অর্থাৎ স্থির। অ্যান্ড এটা কি ল্যামিনা। আচ্ছা, এরপরে আমাদের যে এইটা, এটা কিন্তু ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল অ্যান্ড নিউটনিয়ান। ওকে। আর আমাদের এই পাইপটা কেমন? এই পাইপটা হচ্ছে সিলিন্ডারি, প্লাস আর কি বলতে পারি, রেডিয়াসটাকে আমরা ধরেন আর ধরে নিলাম রেডিয়াস। আমরা আমি আগের প্রমাণে রেডিয়াসটাকে ওয়াই ধরে নিয়েছিলাম, এখানে আর ধরে নিলাম। আর এল কে লেন্থ ধরে নিলাম, লেন্থ। আর নন নো স্লিপ বাউন্ডারি কন্ডিশন, অর্থাৎ যে সীমানা শর্তটা ছিল সেখানে নো স্লিপ নো স্লিপ বাউন্ডারি কন্ডিশনটা v = 0 at r = r। ওকে। and the pressure gradient, pressure gradient এটাকে আমরা প্রকাশ করতেছি dp/dx দিয়ে। ওকে। তাহলে এইখানে দেখেন, এই যে ভিটা হচ্ছে আমার ভেলোসিটি প্রোফাইল, মিউটা হচ্ছে মিউ 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 হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি, এবং dp/dx এটাকে আমরা ধরে নিচ্ছি প্রেসার গ্রেডিয়েন্ট। এইটা আমার নেভিয়ার স্ট্রোক ইকুয়েশন। এখন আমি ইকুয়েশনটাকে যদি একটু সলভ করি, তাহলে দেখা যাবে কি, যে আমি যদি ইন্টিগ্রেট করি বোথ সাইডে, তাহলে দেখা যাবে আমার এখানে মান আসতেছে r dv/dr, এটা ইজিক্যাল টু আসবে কত, আরটাকে ওই পাশে পার করে দিই, তাহলে দেখা যাবে মাইনাস r² ডিভাইডেড বাই 2 মিউ dp/dx প্লাস c1। ঠিক আছে। এটাকে যদি আমি আবারও হচ্ছে কি করি, আর দিয়ে ডিভাইড করি, আর দ্বারা ডিভাইড করলে দেখা যাবে কি dv/dr সমান আসবে, dv/dr সমান আসবে কত,
আর দ্বারা যদি ইয়ে করি তাহলে আসবে মাইনাস আর ডিভাইডেড বাই 2 মিউ ডিপি বাই ডিএক্স প্লাস সি, সি2 ধরে নিলাম, মানে সি ডিভাইডেড বাই আর, আর দ্বারা ভাগ করে দিচ্ছে এটা। এখন যদি আমি আবারও ইন্টিগ্রেট করি এটাকে, তাহলে দেখা যাবে আমরা এখানে কি পাবো, আমরা এখানে ভি পাবো। ভি ইজিক্যাল টু দাঁড়াবে কত, ইন্টিগ্রেট করতেছি এখানে, আম, এখানে মান আসতেছে কত, 1/4 মিউ ইন্টু ডিপি বাই ডিএক্স আর স্কোয়ার প্লাস সি2। অর্থাৎ আর কে ইন্টিগ্রেশন করার কারণে আমাদের এখানে চলে আসতে কত, আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। সেই 2টা 2 এর সঙ্গে গুণ হয়েছে, 4 হয়েছে এখানে। আর যেহেতু 8টা আমাদের এখানকার, আম, অর্থাৎ আর কে যেহেতু ইয়ে করা হয়েছে, এই যে আর কে, আর ডিপি বাই ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করা হয়েছে, তাহলে আর ইন্টিগ্রেট করার কারণে আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আসছে। আর ডিপি বাই ডিএক্স থাকছে এখানে। আশা করি বুঝতে পারতেছেন। এরপরে আমি যদি এখন বাউন্ডারি কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করি, বাউন্ডারি কন্ডিশনটা কি ছিল আমার, এই যে দেখেন বাউন্ডারি কন্ডিশন ভি ইজ ইকাল টু 0 অ্যাট আর ইজ ইকাল টু আর। অর্থাৎ আমার আর যখন সর্বোচ্চ হয় তখন আমার এই ভিটা হয়ে যায় কত, 0। অর্থাৎ একটা পাইপে যখন আপনি ফ্লো দিবেন তখন দেখা যাবে কি, পানির ফ্লোটা এমন হবে। অর্থাৎ পাত্রের যে তলা, এই যে মিডিল, সেই মিডিলে পানির ফ্লোটা অনেক প্রবল থাকে, অর্থাৎ খুবই ফাস্ট থাকে। আর পাইপের যে সাইড লেয়ার এগুলাতে পানির ফ্লো সবচেয়ে কম, এবং একদম কাছে গিয়ে এটা 0 হয়ে যায়। এখানে পানির ফ্লো একদম 0 থাকে। তাহলে অ্যাট আর ইজিক্যাল টু আর, এখানে আমার এই যে এই আর সর্বোচ্চ আর, এটা যদি আমি আর ধরি, তাহলে এইখানে সবচেয়ে বেশি কি হবে, 0 হবে, সবচেয়ে 0 হবে। তাহলে আমার বাউন্ডারি কন্ডিশন বলতেছে কি, যে আর ইজিক্যাল টু আর হলে, আর ইজিক্যাল টু যখন আর হবে তখন ভি আর ইজিক্যাল টু 0। এটাকে আমরা নাম দিছিলাম কি, নো স্লিপ, নো স্লিপ বাউন্ডারি কন্ডিশন। তাহলে আমার যদি এটা যদি 0 হয়, তাহলে আমি যদি বলি এই যে মিডিলে যেটা, এই তো এখানে যে আমার ভিটা সর্বোচ্চ, ভি ইজ ইকাল টু 0, ভি যদি 0 হয় সর্বোচ্চ, তাহলে এটা আমার ম্যাক্স। তার মানে এখানে আমার পরিবর্তনটা, অর্থাৎ ডিভি বাই ডিআরটা কত হবে, 0। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন আমি যদি ক্যালকুলেশন করি, ভি সমান ভি আর, এটাকে আমি ধরেন আর দিলাম, ভি আর সমান যদি 0 হয়, তাহলে আমরা এই যে এই সমীকরণ থেকে কি বলতে পারি, যে 0 ইজ ইকাল টু 1/4 মিউ ডিপি বাই ডিএক্স আর স্কোয়ার প্লাস সি2। অর্থাৎ এই সমীকরণটাকে আমরা 0 আকারে লিখলাম। লেখার পরে তাহলে আমার এখান থেকে সি2 এর মানটা আসবে কত, সি2 এর মান আসবে 1/4 মিউ ডিপি বাই ডিএক্স, 1/4 মিউ ডিপি বাই ডিএক্স আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এই মানটা যদি এখন আমি আমার মেই সমীকরণে বসাই, তাহলে আমি ফাইনালি আমার ভি এর মান কত পাবো, ভি আর এর মান কত পাবো, 1/4 মিউ ডিপি বাই ডিএক্স, অর্থাৎ ডিডিএক্স অফ পি আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তো এইটা আমার গেল ভেলোসিটি প্রোফাইল, ভেলোসিটি প্রোফাইল। ওকে, এখন আমি বের করবো কি, আমার হচ্ছে ফ্লো রেটটা। এটা আমার ভেলোসিটি বের হয়ে গেল, ভেলোসিটি বের করা শুরু হয়ে গেল। এখন যেহেতু আমরা ভেলোসিটি পাইছি, এখন এই ভেলোসিটি থেকে আমরা খুব ইজিলি আহ আমার যে ভলিউম ফ্লো রেট আছে এটা বের করতে পারবো। তো দেখুন,
আমি পুরোটা একদম মুছে দিচ্ছি, আর জাস্ট একটু রাখবো। আম, অর্থাৎ আমার এখানে ভি আর এর মান আসছে কত, এটি করে দিই। আচ্ছা, আমার ভি আর এর মান আসছিল কত? তো ফাইনালি আমার ভি আর এর মানটা এসেছে কত? এটা হচ্ছে 1/4 মিউ ডিপি বাই ডিএক্স, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তাহলে আমাদের যদি বলা হয় যে ক্যালকুলেট দ্য ভলিউম ফ্লো রেট কিউ, ক্যালকুলেট দ্য ভলিউম ফ্লো রেট কিউ, তাহলে কিউ ইজ ইকাল টু কি হবে? যে আম, আমার পাইপের 0 থেকে 2 পাই, একটা পাইপ কেমন হয়? 0 থেকে 2 পাই পর্যন্ত হয়, এটা 0 থেকে ঘুরিয়ে 2 পাই পর্যন্ত যায়, এটা করে কি। এবং এটার রেডিয়াস, রেডিয়াসটা হচ্ছে কি 0 থেকে আর পর্যন্ত। এটা যদি জিরো, মিডিলে হচ্ছে জিরো, আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে একদম লেয়ারের কাছে এটা আর পর্যন্ত, 0 থেকে আর পর্যন্ত। আর এটা হচ্ছে কি ভি আর, আর ডি আর ডি থিটা, আর ডি আর ভি ডি থিটা। আচ্ছা, এখন আমার যে ভি আর এর মানটা সেটা আমরা এখানে বসিয়ে দিব। তো বসালে কি পাবো? যে সামেশন অফ, সরি, ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই, ইন্টিগ্রেশন 0 to আর, ভি আর এর মান কত? 1/4 মিউ ডিপি বাই ডিএক্স, আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। ওকে, সেপারেট দ্য অ্যাঙ্গুলার অ্যান্ড রেডিয়াল কম্পোনেন্ট। আমরা যদি এগুলো সেপারেট করি তাহলে দেখা যাবে কি, যে কিউ সমান সমান আসবে 1/4 মিউ ইন্টু ডিপি বাই ডিএক্স, ইন্টিগ্রেশন করতেছি এখানে ডি থিটা, আর আর থেকে জিরো এর সাপেক্ষে কে ইন্টিগ্রেট হবে, এখানে হচ্ছে আর স্কোয়ার, আর মাইনাস এই যে আর স্কোয়ারের সাথে আর, মাইনাস স্মল আর কিউ ইন্টু ডি আর, অর্থাৎ আমার এ আর এর সাথে গুণ হয়েছে। হুম, আর মানে একটা আর মিস ছিল, এখানে ছোট্ট একটা আর আসবে, এই যে এই আরটা। আচ্ছা, এরপরে দেখুন আমাদের যে অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ইন্টিগ্রাল ছিল, অর্থাৎ 2 পাই থেকে 0 এর মধ্যে যদি আমরা ডি থিটাকে ইয়ে করি, তাহলে আমাদের এটার রেজাল্ট আসতেছে কত? 2 পাই। তাহলে আমরা এখানে কিন্তু 2 পাই লিখতে পারি এইটুকু। তাহলে আমার রেজাল্ট কি আসবে? যে 2 পাই ডিভাইডেড বাই 4 মিউ ইন্টু ডিপি বাই ডিএক্স, অর্থাৎ ডিডিএক্স অফ পি 0 থেকে আর পর্যন্ত, আর স্কোয়ার আর মাইনাস আর কিউ ডিআর। আচ্ছা, এখন যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে দেখা যাবে কি, যে আমার এখানে আসতেছে আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস আর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। বা এখান থেকে যখন আমি ক্যালকুলেট করব তখন দেখা যাবে কি, যে আর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এটা আমার কিউ এর মান। সরি, আমার এইটা জাস্ট এইটুকু ছিল, আমার ইয়েটা মিস হয়ে গেছে। এটা আবার এখানে অ্যাড হবে চলকগুলো। ফাইনালি আসবে কত? 2 পাই ইন্টু 4 মিউ ইন্টু ডিপি বাই ডিএক্স ইন্টু, এই যে এটা আসবে কত? আর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। তো ফাইনালি ক্যালকুলেশন আমার আসবে কত? 2 পাই ডিভাইডেড বাই 4 মিউ ডিপি বাই ডিএক্স, অর্থাৎ ডিডিএক্স অফ পি আর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমি কি ভলিউম ফ্লো রেট। ওকে,
এটা এইভাবেও করা যায়। তাহলে আরো অনেক নিয়ম আছে এটা সলভ করার। আম, যেটা ইজি লাগে আর কি আপনাদের কাছে। ইউ সমান সমান পাই আর পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 মিউ ইন্টু ডেল বি বাই এল। এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, এটা হচ্ছে আমার কি অ্যান্সার বলতে পারি। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এটা অনেক মজার একটা টপিক ছিল। আর আমি যে হচ্ছে বিস্ফোরণের কথা বললাম, যে পানি কেন বিস্ফোরণ হচ্ছে, ওই রিলেটেড ম্যাথটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস করবো।